সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠার 4 দশক পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপন কর্মসূচির সূচনা হলো 14 নভেম্বর 2025 কলেজের মিলনায়তন সভাকক্ষে বেলা 11:30 আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই ঐতিহাসিক আয়োজন। উদযাপনের প্রাক্কালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, অশিক্ষক, কর্মী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। 4 দশকের স্মৃতি, সংগ্রাম ও সাফল্যের আবহে অনুষ্ঠান স্থল ছিল অত্যন্ত প্রাণবন্ত। এই উপলক্ষে অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানান, 4 দশকের এই যাত্রাপথ আমাদের গৌরব, পরিশ্রম ও অধ্যাবসায়ের প্রতিচ্ছবি। আগামী দিনেও শিক্ষার মান উন্নয়ন ও ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নয়নে প্রতিষ্ঠান একইভাবে কাজ করে যাবে। বিহার ভোটে এনডিএ জোটের অভাবনীয় সাফল্য, তারই খুশিতে একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে ঢাকঢোল বাজিয়ে বিজয় উৎসব পালন করল হেমতাবাদ বিজেপি নেতৃত্ব। শুক্রবার হেমতাবাদে বিজেপির উদ্যোগে বিজয় উৎসব পালন করার পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষদের লাড্ডু খাওয়ানো হয় এবং ঢাকঢোল বাজিয়ে আবির খেলে সদর এলাকায় বিজয় মিছিল করে বিজেপি নেতৃত্ব। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, সুজিত কুমার শীল, অন্যান্য বিজেপি নেত্রী সৌমিতা সরকার, সুপর্ণা ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার রায়গঞ্জ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি একটি বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করে। দিনটির গুরুত্ব তুলে ধরতে জেলা আদালত প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র্যালি বের হয়, যা আদালত থেকে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় পর্যন্ত অগ্রসর হয়। র্যালিতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক আতাউর রহমান, ডিএলএস এর সেক্রেটারি কাদম্বরী অধিকারী সহ বিভিন্ন আধিকারিক ও কর্মীরা। এসআইআর নিয়ে গুজব রোখার পাশাপাশি ফর্ম ফিল আপ করতে এবারে হেমতাবাদে কাজ করবে ইলেকটোরাল লিটারেসি ক্লাব। নিজেদের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদের ফর্ম ফিল আপ করাবে। শুক্রবার হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তের নেতৃত্বে হেমতাবাদ ব্লকের 11টি বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। বিডিও বিশ্বজিৎ দত্ত বলেন, অনেকেই রয়েছেন যারা এসআইআর এর ফর্ম ফিল আপ ঠিকভাবে করতে সমস্যায় পড়ছেন, তাই ব্লক প্রশাসনের তরফে ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ শেখানো হয়েছে। তারা একদিকে যেমন পরিবারের লোকের ফর্ম ফিল আপ করবে, পাশাপাশি নিজের পাড়াতেও তারা এসআইআর ফর্ম ফিল আপ করে দেবে। বিহার ভোটে এনডিএ জোটের অভাবনীয় ফলের খুশিতে একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে ঢাকঢোল বাজিয়ে বিজয় উৎসব পালন করল রায়গঞ্জ বিজেপি নেতৃত্ব। শুক্রবার রায়গঞ্জে বিজেপির উদ্যোগে বিজয় উৎসব পালন করার পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষদের লাড্ডু খাওয়ানো হয় এবং ঢাকঢোল বাজিয়ে আবির খেলে সদর এলাকায় বিজয় মিছিল করে বিজেপি নেতৃত্ব। বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্যভাবে পালিত হলো শিশু দিবস। দিনভর নানা আয়োজনে যেন উৎসবের আমেজে মেতে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ছোট ছোট ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা, নৃত্য, সঙ্গীত পরিবেশনা এবং কবিতা আবৃত্তি। শিশুদের প্রাণোচ্ছল উপস্থিতি আর তাদের সৃজনশীলতায় অনুষ্ঠানে স্থান পায় আরো রঙিন হয়ে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিশুদের প্রতিভা বিকাশ ও আনন্দ ভরা শেখার পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এদিনের এই আয়োজন। রং, সুর আর হাসি খুশির আবহে এবারের শিশু দিবসকে স্মরণীয় করে রাখল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়। রায়গঞ্জ পৌরসভা এবং সিনির যৌথ উদ্যোগে শুক্রবার পালিত হলো শিশু দিবস। রায়গঞ্জ পৌরসভার শিশু উদ্যানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। কর্মসূচি উপলক্ষে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, যোগ ব্যাংক প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, শিক্ষাবিদ সুশীল গোস্বামী, শুভেন্দু মুখার্জি, সাধন বর্মন, অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে প্রায় কয়েক শতাধিক বাইক নিয়ে হুড খোলা গাড়িতে চেকপোস্ট থেকে 15 কিলোমিটার র্যালি করে ইটাহারে পৌঁছলেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য। শুক্রবার বিকেলে ইটাহার চৌরঙ্গি মোড়ে অমলকে স্বাগত জানাতে ঢাক ও ব্যান্ড পার্টির বাজনার তালে জাতীয় কংগ্রেস নেতা কর্মী থেকে শুরু করে অমলের অনুগামীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। অমল আচার্য বলেন, আমাকে যেভাবে স্বাগত জানালো আমার অনুগামী থেকে কংগ্রেস কর্মী, সমর্থক সহ ইটাহারের আপামর সাধারণ মানুষ, তাতে আমি আপ্লুত। জনতা জনার্দনই আমার আসল শক্তি। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।